তোমাদের মাঝে আমি রাসূলের সুন্নাতকে রেখে গেলাম। তোমরা যদি আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, তোমরা যদি আমার আদর্শকে আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নাতকে অনুসরণ করো, মহব্বত করো, ভালোবাসো, তাহলে সেই জন্য আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই বেহেশতে থাকলো। জোরে করেন সুবহানাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله من دبي كوي স্টেজে সাউন্ড দেন। হ্যাঁ, লা ইলাহা। আমি আল্লাহর সৃষ্টি করার যদি উদ্দেশ্য না থাকতো, ও আদম, সাত আসমান জমি পাহাড় পর্বত নদী নালা সিন্ধু মহাসিন্ধু আরশ কুরসি বেহেশত দোজখ এইসব তো দূরের কথা। ও আদম, তুমি যে সৃষ্টির প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, আমার হাবিব রে বানায় না বানাইলে আমি তোমারেও বানাইতাম না। জোরে বলেন সুবহান। এই নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই নবীর যেমন মর্যাদা, নবীর উম্মতেরও সেরকম মর্যাদা। কিন্তু নবীর উম্মত হয়ে তাও বুঝি না, এত কপাল পোড়া হতভাগা মুসলমান। এতে মিলাদুন নবী দিয়া রাসূলের মহব্বত দাবি করতে চায়, কিন্তু আদর্শের মধ্যে নয়। নবীর যেমন মর্যাদা, নবীর উম্মতের মর্যাদা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ নবী মেরাজে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোরাঘুরি করে আসমানে। আপনার আমার নবী ইদ্রিস নবীকে সালাম দিলেন, মোবারকবাদ জানাইলেন। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, সালামের জবাব দিলেন। আপনার আমার নবী ডাক দিয়া বলে, ইদ্রিস পয়গম্বর
আপনি তো জান্নাতবাসী হয়ে গেছেন, আল্লাহ আপনাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, আপনি জান্নাতবাসী হয়ে গেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সরকারে দো আলম নবী গো, এখনো পর্যন্ত আমি জান্নাত দেখতে পারি নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কেন দেখতে পারেন নাই? ইদ্রিস পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সরকারে দো আলম নবী গো, আমি জান্নাতের যেই মহলের মধ্যে যাই, আমি জান্নাতের যেই এলাকার মধ্যে যাই, আমি জান্নাতের যেই দরজার কাছে যাই, আমি জান্নাতের যেই গেটের কাছে যাই, ওই জায়গা থেকে আওয়াজ আসে, ও ইদ্রিস পয়গম্বর, এই জায়গায় আপনি প্রবেশ করবেন না, এটা আপনার জায়গা নয়, এটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জায়গা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর উম্মত হয়ে নবীর মর্যাদা বুঝি না। মানুষ মদিনায় যায়, টাচ মোবাইল নামক এই বেজি বের হয়েছে, নবীর রওজায় গিয়া সালাম তো দূরের কথা, দুরূদ তো দূরের কথা, এই ভিডিও বলে ফোন দিয়ে মনে 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 করে। সাথে নিয়ে গেছিলাম একটা মোবাইল, ছবি তুলব, এই সাহস আসে না, এই মনের মধ্যে এরকম শক্তি আসে না, ভয়। নবীর রওজা হিসেবে কেমনে বেদবি করে মানুষ। বাবারা, বাবাজিরা, আমার মুরব্বীরা, বুঝাইতে চাইছিলাম, আল্লাহ নবী সরকারে দো আলম নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলেন, উম্মতেরা রে, এ উম্মতেরা আমার, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, এইগুলার চাইতে আমি নবী তোমাদের কাছে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হইতে পারবে না। এখন শুক্রবার দিন কিছু জিলাপি এই না, আমরা মিলাদ দেই, মিলাদ, এর দ্বারা নবীর ভালোবাসার হক আদায় হবে না। নবীর আদর্শের মধ্যে আসতে হবে। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাত আছে না নাই? সভাপতি আসেন, উপরে বসে। সুন্নাত পালন করতে রাজি নাই, মিলাদ শরীফ পড়তে রাজি। আমার বাবার, আমার নবীর উম্মতেরা, এই হাদিস যখন আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর শুনলেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি মহব্বত করে। রাসূল বললেন, ওমর কেমন ভালোবাসা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিতামাতার চাইতে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। রাসূল বললেন, ওমর, তোমার জীবনের চাইতে কি আমাকে ভালোবাসো না? বেশি ভালোবাসো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহর নবী বললেন, তাহলে খাঁটি মুমিন হইতে পারো নাই। কিছুক্ষণ মনকে প্রস্তুত কইরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আল আনা ইয়া রাসূলুল্লাহ,
হ্যাঁ, আমি এখন প্রস্তুত করেছি আমার মনকে, আমার জীবনের চাইতেও আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওমর বেশি ভালোবাসি। জোরে কোন সুবহান। রাসূল বললেন, ওমর তাহলে এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। সব কিছুর চাইতে ভালোবাসতে হবে নবীকে। উহুদের যুদ্ধে এক মহিলা সাহাবী প্রমাণ করে দিলেন রাসূলের ভালোবাসা। উহুদের যুদ্ধে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। মদিনা থেকে এক মহিলা সাহাবী উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। রাস্তায় একজন লোকের সাথে সাক্ষাৎ। এ মহিলা দৌড়াও কেন? কয় শুনলাম উহুদের ময়দানে নাকি আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছেন, তুমি কি আল্লাহ রাসূলের খবরটা আমাকে বলতে পারো নাকি? ওই লোক বলে, আরে কি কয়, তুমি রাসূলের খবর দিয়ে কি বলো? তোমার নিজের সন্তানই তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, আমার সন্তানের প্রয়োজন নাই, তুমি পারলে বলো আমার দিনের নবী উহুদের ময়দানে জীবিত আছেন না শহীদ হয়ে গেছেন? ওই মহিলা সাহাবী এই কথা বলে আবার দৌড় শুরু করলেন। আবার দৌড়াচ্ছে, আবার আরেকজনের সাথে সাক্ষাৎ। এই মহিলা দৌড়াও কেন? কয় শুনলাম উহুদের ময়দানে নাকি দিনের নবী শহীদ হয়ে গেছে, তুমি কি বলতে পারো রাসূল জীবিত আছে না শহীদ হয়ে গেছে? রাসূলের খবর দিয়ে কি বলো, তোমার নিজের স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, আমার স্বামীর প্রয়োজন নাই, আমার সন্তানের প্রয়োজন নাই, তোমরা যদি বলো পারো আমাকে বলো আমার দিনের নবী দুনিয়ার জমিনে আছে না উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন? কারণ হইল আমি আমার স্বামী এবং আমার সন্তানের চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের সাহাবী ছিল আবু তালহা, 8 বছর বয়স। ছোটবেলায় তার বাবা রাসূলের কাছে নিয়ে আসছে, মুসলমান হইছে। এত ছোট সাহাবী আর হয় নাই। এই আবু তালহা আল্লাহ রাসূলের রানের উপরে বসে, কখনো কখনো রানের উপরে বইসা বলে, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আবার কখনো কখনো আল্লাহর রাসূলের দাড়ি মোবারক ধইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। কখনো কখনো আল্লাহর রাসূলের কপালের উপরে চুমা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, আবু তালহা, তুমি এত ছোট মানুষ, সাহাবী হইছো, তুমি আমাকে ভালোবাসো, বারবার বলতেছো, তুমি কেমন ভালোবাসো? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার চাইতে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক পরিমাণে বেশি ভালোবাসি। চিৎকার মেরে কোন সুবহান। রাসূল বললেন, প্রমাণ দাও, দলিল দাও, নালে বুঝবো কেমনে, তুমি ছোট মানুষ। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রমাণ চান? কয়, তুমি যদি আমাকে বেশি ভালোবাসে থাকো তোমার মায়ের চাইতে, তাহলে তোমার মায়ের গর্দানটা আমি নবীর সামনে হাজির করো তো দেখি। আল্লাহ নবীর জবান দিয়ে এই কথা বলতে দেরি হইছে। আবু তালহা তরবারি নিয়ে বাড়ির দিকে সোজা দৌড় দিছে। আল্লাহ নবী
নবী পিছনে পিছনে ডাকে, আবু তালহা থামো থামো থামো, মায়ের গর্দে আসি নাই, আবু তালহা থামো, আমি নবী বুঝে গেছি তুমি তোমার মা বাবার চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক পরিমাণে ভালোবাসো। জোরে করে সুবহানাল্লাহ। যে তরবারি নিয়ে মায়ের গর্দান আনার জন্য বাড়ির দিকে রওনা দিছে, সে কি রাসূলকে বেশি ভালোবাসে তার নাকি তার মাকে ভালোবাসে? রাসূল তার ভালোবাসাটা প্রমাণ করার জন্য পরীক্ষা স্বরূপ ছেলেকে বলছে। এই আবু তালহা এমন রাসূলকে ভালোবাসছে, আল্লাহ রাসূল দুনিয়াতেই সার্টিফিকেট দিয়ে দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে, আমার আবু তালহা আমাকে এমন ভালোবাসে, তার মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, মায়ের চাইতে সন্তানের আপনজন আর কেউ হইতে পারে? জোরে কোন। মা মইরা গেলে বাবা আরেকটা বিয়া করে, কিন্তু সন্তানকে রাইখা মা বিয়া বয় না, কষ্ট করে সন্তান লালন পালন করে, করে কি করে না? বনে জ্বলে বন বাদুরি, ছাও জ্বলে তার বুকে, বনে জ্বলে বন বাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে ছাও ছাড়ে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মা। জোরে করে ঠিক না বেটি? বর্তমান আল জামানায় মায় জানে না, শাশুড়ি জানে। বাপ মায় জমিন বেচা ছেলের বিদেশ পাঠায়, আর অ্যাকাউন্ট থাকে জেট্টুসের নামে। হালচাল পাল্টে গেছে। বুঝাইতে চাইছিলাম সন্তানের জন্য মা হইল নিয়ামত, মায়ের গর্দান আনার জন্য সাহাবী যায়, তাহলে বুঝাইতে যে রাসূলকে আমি বেশি ভালোবাসি আমার মায়ের চাইতে। এই আবু তালহার জীবনের শেষের ঘটনা, আবু তালহা অসুস্থ হয়ে গেছেন, মুমূর্ষ। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু তালহা অসুস্থ, যিনি নাকি তার মায়ের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসেন, আপনার আবু তালহা অসুস্থ। আল্লাহ রাসূল আর থাকতে পারলেন না, মদিনা থেকে আবু তালহার বাড়ি ইয়েমেনে চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। রাসূল আবু তালহার চেহারার দিকে দেখা কান্দা দিলেন, দোয়া করলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার আবু তালহার চেহারা দেখে বুঝলাম শারীরিক কন্ডিশন তেমন ভালো না, বেশি সময় মনে হয় বাঁচবে না। তবে তোমরা একটা কথা মনে রাখো, তোমাদেরকে আমি নবী ওসিয়ত করে গেলাম, আমার আবু তালহা যদি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়, আমার আবু তালহা যদি মৃত্যুবরণ করে, তোমরা কিন্তু সাথে সাথে মদিনাতে গিয়ে আমি নবীর কাছে আমার আবু তালহার মৃত্যুর সংবাদটা পৌঁছাইবা। আমি নবী তোমাদের এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি নবী চলে আসব, আমি নবী আয়েশা আমার নিজের হাত দিয়া আবু তালহাকে ডইলা ডইলা গোসল দিব। জোরে কর সুবহান। আমি নবী নিজের হাত দিয়ে আমার আবু তালহাকে কাফনের কাফনটা পরায়া দিব। আমি নবী নিজে দাঁড়ায়া জানাজার নামাজ পড়াবো। আমি নবী নিজে কবরের মধ্যে নামবো। আমার আবু তালহাকে জীবনের শেষ বিদায় আমি মাটিতে শোয়া রাখবো। খবরদার
আমার আবু তালহার মৃত্যুর সংবাদটা কিন্তু তোমরা মদিনায় পৌঁছাইবা। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে মদিনাতে চলে গেলেন। ওই কিছু সময়ের পরে আবু তালহার হুঁশ ফিরে আসে। আবু তালহা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমার মুসলমান ভাইয়েরা শুনেন, আমি মনে হয় বেশি সময় বাঁচব না। আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর সংবাদটা আপনারা মদিনাতে আল্লাহ রাসূলের কাছে পৌঁছাইবেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। রাসূল বললেন পৌঁছানোর জন্য। ও আবু তালহা, তুমি নিষেধ করো, কারণ কি? এত বড় খুশনসিব তোমার, সরকারে দো আলম নবী নিজে তোমাকে ডইলা ডইলা জীবনের শেষ গোসল দিবেন। নবী নিজে কাফনের কাফন তোমাদেরকে পরায় দিবেন। নবী নিজে দাঁড়ায়া জানাজার নামাজ পড়াবেন। আবু তালহা, আল্লাহর নবী বইলা গেছেন তোমাকে কবরের মধ্যে সে নাইমা মাটিতে রাখবেন। এত বড় খুশনসিব হওয়ার পরও তুমি কেন আল্লাহর নবীকে তোমার মৃত্যুর সংবাদটা পৌঁছানোর জন্য নিষেধ করো? আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রাসূল আমার জীবনের শেষ গোসল দিবে, এটা আমার খুশনসিব। রাসূল কাফনের কাফন পরাবে, এটা আমার খুশনসিব। রাসূল জানাজা দিবে, এটা আমার খুশনসিব। কবরে নামায়া আমাকে রাখবে, এটা আমার খুশনসিব। রাসূল আমার জানাজা পড়াইতে আসবে, পাহাড়ের গিরিপথ দিয়া চতুর্দিকে আল্লাহর নবীর শত্রু আর শত্রু আমার জানাজা পড়াইতে আইসা আমার উপকার হবে। আর আল্লাহ রাসূল যদি কাফির মুশরিকদের অত্যাচারে শিকার হয়ে যায়, আল্লাহর নবী যদি মার খায়, আল্লাহর নবীর গায়ের থেকে যদি রক্ত ঝরে, আমি আবু তালহা কবরের মধ্যে সহ্য করতে পারবো না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমি তো আমার বাবা মার চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। বর্তমান হাল জামানায় রাসূলের ভালোবাসা নাই। রাসূলের ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে নাই। আল্লাহর নবী বলেন, আমি হইলাম আখিরি জামানার নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে উম্মতরা আমার, তোমরা কেমনে আমাকে ভালোবাসবা? এই ভালোবাসার নমুনা আমি তোমাদের মাঝে রাইখা যাই। রাসূল দুনিয়াতে নাই, এখন আমরা কাকে ভালোবাসবো? রাসূলের ভালোবাসার তরিকা কি, পদ্ধতি কি? আল্লাহ নবী সরকারি দো আলম নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতরা আমার, আমি দুনিয়াতে থাকব না, তোমাদের মাঝে আমি রাসূলের সুন্নাতকে রেখে গেলাম। তোমরা যদি আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, তোমরা যদি আমার আদর্শকে আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নাতকে অনুসরণ করো, মহব্বত করো, ভালোবাসো, তাহলে সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই বেহেশতে থাকলো। জোরে করেন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা রাষ্ট্রের মধ্যে থেকে বিদায় দিছি, সমাজের মধ্যে থেকে রাসূলের সুন্নাত বিদায় দিছি, প্রত্যেকটা মানুষের ঘর থেকে রাসূলের সুন্নাতকে বিদায় দিছি।
বর্তমান হাল জামানায় বড় ফিতনা হইল, আমরা যারা বিবাহ শাদী করছি, আমাদের যাদের ছেলে সন্তান হয়, স্ত্রীর পেটে বাচ্চা হয়, এই মহিলারা এখন ঘরের মধ্যে সন্তান প্রসব করতে চায় না। হসপিটাল ছাড়া বাচ্চা ডেলিভারি হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমানদের সন্তান আজান জানে না, ইকামত জানে না। মুসলমান কত হতভাগা হয়ে গেছে। মুসলমানের ঘরের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করে দুনিয়াতে আসবে, এই জায়গায় আল্লাহ রাসূলের সুন্নাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক, কিবলার দিকে ফিরায়া ডান কানে আজান, বাম কানে ইকামত। 100-র মধ্যে 99টা বাচ্চা আজান ইকামত হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? ডাক্তারটা থাকে পুরুষ, নার্সটা থাকে হিন্দু। ডাক্তার কাইটা হিন্দু নার্সের কাছে দেয়, এটা উলু দুনি দিয়া দোয়া দুরুদ পইরা দোয়া কইরা। এবার ছেলের বাপে কই, মেয়ে কই, মা কই, দাদাই কই, নানাই কই, দেন টাকা দেন, পয়রা ছাইরা দেয়। হিন্দুর কাছ থেকে টাকা নিয়ে নাতি কোলে নিলেন, ছেলে কোলে নিয়ে নিলেন, কিন্তু একজন মৌলবী দিয়া বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত, রাসূলের সুন্নাতটা দেওয়াইলেন না। এই জন্যই তো এই যে 7, 8, 9, 10 হাল জামানা আপনারা দেখবেন পূজার সময় হিন্দুদের এই পূজার ভিতরে হিন্দুর সংখ্যার চাইতে মুসলমানের সন্তানের সংখ্যা বেশি। জোরে কোন ঠিক না বেঠিক? হুজুর কথাই শুনাইতারি না। বাচ্চা কাচ্চা কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, বন্ধু বান্ধবের সাথে আড্ডায়, পূজায় জায়গা, কি করব হুজুর? জন্মের সময় তো ভুল মিয়া, আজান দিলেন না, হিন্দু নার্স দোয়া দুরুদ পয়রা চাইরা দিছে, এই সন্তান কি মাহফিল আইব না পূজার মধ্যে যাইব? জোরে কোন? রাসূলের সুন্নাত, ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে সন্তানকে তানিক করাইতে হয়। এলাকার মধ্যে যারা হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাজী সাহেব কোরআন পড়ে, পীর বুজুর্গের কাছে নিয়ে যাইতে হয়, হুজুর আমার এই ছেলে হইছে, একটু তানিক করায় দেন। একটু খেজুর চাবাইয়া অথবা মধু মুখে নিয়া জিহ্বার লালা অথবা জিহ্বার মুখের থেকে নিয়ে বাচ্চার মুখে দিলে, যেই বুজুর্গ ব্যক্তির মুখের লালা অথবা এই যে তানিক করাই দিল যিনি, বাহাদুরপুরের পিসাবেরে দিয়ে যদি আপনি তানিক করান, ওনার যেমন আমল আখলাক, ওনার যেমন মেধা শক্তি, ওনার যেমন জেন জাকাত, এইগুলাই সন্তানের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহান। এই তানিক তো নাই, 1000-এর মধ্যে 999 জনই নাই। আমার বাবার, আমার নবীর উম্মতেরা, 7 দিনের দিন আল্লাহর নবী বলেন, ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল দিয়া আকিকা দিয়া দাও, ভালো একটা অর্থ সম্পন্ন নাম রাখো। বর্তমান হাল জামানায় মুসলমানদের সন্তানের আকিকা দেয় না। 3 মাসের আগে সন্তানের চুল কাটে না, কয় ডাক্তার নিষেধ করছে। 3 মাস পরে মাজার শরীফে সিন্নিয়ার পায়েস দিয়া মাথার চুল কাটে। জোরে কোন ঠিক না বেঠিক? ও আমি আল্লাহর রাসূলের চাইতে বড় বিজ্ঞানী কে? বড় ডাক্তার কে?
আল্লাহ রাসূল বলছেন শুক্রবার জন্মগ্রহণ করেছে, বৃহস্পতিবার দিন 7 দিন মাথা কামাও, আকিকা দাও, ভালো অর্থ সম্পন্ন নাম রাখো। ইহুদি খ্রিস্টানদের নেচারের মধ্যে আমরা আছি। এবার বাচ্চার মাথা কামাইয়া এবার আকিকা দিছে, ডোল ডবলা পিড়াইয়া দাওয়াত দিছে, আকিকার নাম দিয়ে সুন্নতের নাম দিয়ে এবার ফরজের মাথায় বাড়ি আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে এবার টেবিল বাইতে বসছে। এরকম আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কবরের মধ্যে শোয়া কিবলামুখী কইরা কি কইয়া রাখতে হয়? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জিন্দেগি যদি আপনি রাসূলের সুন্নতের অনুসরণ না করেন, বাথরুমে গেলেন ঢিলাকুলু ব্যবহার না করেন, খানা খাইলেন দস্তরখানা না বিছাইলেন, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আপনি না চলেন, আপনারে কবরের মধ্যে মিল্লাতের উপরে রাখলে এটা কি রাসূল গ্রহণ করবে? তাহলে দুনিয়াতে বুঝলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নতের অনুসরণ করা দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? রাসূলের সুন্নতের যদি অনুসরণ করেন একটা ফায়দা আছে। আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে, মানুষ নিজের গামে নিজে সাঁতরাবে, এমন পিপাসায় কাতর হয়ে যাবে যেন সাত দরিয়ার পানি খাওয়ায় দেওয়া হইলে তারপরও পিপাসা দূর হবে না, এমন পিপাসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলেন যারা দুনিয়াতে আমি রাসূলের সুন্নতের উপর চলবে, সুন্নতের অনুসরণ করবে, ওই হাশরের কঠিন মুসিবতের দিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়া তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর জোরে করে আল্লাহু আকবার। এই গোরস্থান মাহফিল থেকে সুন্নতের পাবন্দি হতে চায়। 2 নাম্বার আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু তোমরা যদি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। রাসূল বললেন তোমরা আল্লাহকে ভয় করো আর খবরদার তোমরা আমার সাহাবীদের সমালোচনা কইরো না, আমার সাহাবীদের বিদ্বেষী কইরো না। আমি সাহাবীদেরকে ভালোবাসি, তোমরা যদি আমার সাহাবীদেরকে ভালোবাসো তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার হক আদায় হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম রাসূল সাহাবীদেরকে ভালোবাসা আমাদের ভালোবাসার দরকার আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? 10ই মুহররম আপনারা দেখেন পেপার পত্রিকায় টেলিভিশনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে শিয়া। এরা কি? জোরে কোন শিয়া। ছুরি দিয়া এই শরীর রক্ত প্রবাহিত করে, ডোল ডবলা পিটা মিছিল দেয়, নিজেকে নিজে জাহের মনে করে। এদের 1 নাম্বার আকীদা, এই শিয়াদের মনে রাখেন 1 নাম্বার আকীদা যে আল্লাহ তাআলা ওই নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে হযরত আলীর কাছে। জিবরাইল ভুল কইরা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জোরে কোন নাউজুবিল্লাহ।
আর জোরে কোন নাউজুবিল্লাহ। এদের এক নাম্বার আকীদা হইল এই, জিবরাইল ভুল কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। দুই নাম্বার আকীদা, জিবরাইল নালে ভুল কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতের দায়িত্ব পাবে হযরত আলী। এরা কে নবী মানে কেন? তারা দুই দিক থেকে দলিল পেশ করে। এক নম্বরে তারা দলিল পেশ করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বংশধর। দুই নাম্বার দলিল পেশ করে যে রাসূলের জামাতা। এই দিক থেকে খেলাফত রাসূলের পরে উপযুক্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা বিদ্বেষী কইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীকে গালিগালাজ করে। আবু বকরিয়া আর উমরিয়া এই দুইজনে আমাগো খেলাফত ছিনাই নিয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় খারাপ কথা শুনছেন। অথচ এই দুইজন মর্যাদাবান সাহাবীর আলোচনা হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী একদিন চাঁদনি রাত্রে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের বাইরে বের হইলেন উঠানে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আকাশের দিকে একটু তাকাও। আয়েশা তাকাইলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা দেখো তো লক্ষ লক্ষ কোটি কোটি তারকা কেউ কি গণতে পারবে নাকি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকা কেউ গইনা শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমার একজন সাহাবী আছে, এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকা কেউ তো গইনা শেষ করতে পারবে না। এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকা যদি এক পাল্লায় রাখা হয়, আমার যুগের একজন সাহাবী আছে, আমার ওই সাহাবীর সারা জিন্দেগীর নেক আমল যদি অপর পাল্লায় রাখা হয়, এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকার চাইতে আমার ওই সাহাবীর নেক আমল অনেক অনেক পরিমাণে বেশি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে গো সেই সাহাবী? আল্লাহ নবী সরকারে দো আলম নবী বললেন, আয়েশা আমার সেই সাহাবী হইল খাত্তাবের ছেলে ওমর। আকাশের এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকা যদি এক পাল্লা রাখা হয়, আমার ওই সাহাবী হযরত ওমর তার সারা জিন্দেগীর নেক আমল যদি অপর পাল্লা রাখা হয়, ওই সারা জিন্দেগীর নেক আমল লক্ষ লক্ষ কোটি কোটি তারকার চাইতে আমার ওমরের নেক আমল আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর কি এমন মর্যাদা হাসিল করতে পারে নাই? ওমরের সারা জিন্দেগীর নেক আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার সাহাবী আবু বকরের জীবনে একটা রাত্র আছে, ওই এক রাত্রের ইবাদত যদি অপর পাল্লা রাখা হয়, ওমরের সারা জিন্দেগীর নেক আমলের চাইতে আমার সাহাবী আবু বকরের এক রাত্রের ইবাদত আল্লাহর দরবারে অধিক অধিক পরিমাণে বেশি হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহান। আল্লাহ রাসূল বললেন, আয়েশা শুনবা নাকি সেই রাত্রের কাহিনী? আল্লাহ নবী সরকারে দো আলম নবী বলেন, আয়েশা
দীর্ঘ 13 বছর পর্যন্ত আমি মক্কার জমিনে ইসলামের দাওয়াত দেই। আমার কালেমা কেউ গ্রহণ করে না, আমার ইসলামের দাওয়াত কেউ অ্যাকসেপ্ট করে না। ও আয়েশা, রাতের অন্ধকারে ঘরের মধ্যে শুয়ে রইলাম। আমি নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফির মুশরিকরা আমার ঘরের চতুর্পাশে বেষ্টনী দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে ওঠেন, আর ঘুমায়েন না, মদিনায় যান। কাফির মুশরিকরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ঘরের চারপাশে এক মুষ্টি বালি নিয়ে ছাইরা দেন, ওদের চোখের মধ্যে যাবে। আপনি যান, আপনার সফর সঙ্গী আবু বকরকে নিয়ে মদিনায় চলে যান। আল্লাহ রাসূল বালি নিয়ে ছাইরা দিলেন। আল্লাহ নবী সরকারে দো আলম নবী ঘর থেকে বের হয়ে আবু বকরের দরজায় গিয়া ডাক দিছেন, আবু বকর। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে দরজা খুলে গাঠুরি নিয়ে বের হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, হুজুর, 6 মাস আগে আপনি বলছেন হিজরতের সফর সঙ্গী আমি আবু বকর। এই 6 মাস ধইরা গাঠুরি বাইদা দরজার পাশে এলান দিয়া খাড়ায়া খাড়ায়া ঘুমাই। আমি বিছানায় আরামে ঘুমাবো, আপনার চতুর্দিকে কাফির মুশরিকরা শত্রু আর শত্রু। আপনি আমার দরজায় এসে কষ্ট করবেন, দাঁড়ায় থাকবেন, আমি বিছানায় শুয়ে থাকবো, এটা হয় না। ও নবী গো, আমি তো আপনাকে ভালোবাসি। আমি এই 6 মাস ধইরা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। রাসূল আয়েশা ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর যেন হিজরতের সফর সঙ্গী হিসাবে গাঠুরি মাথায় নিয়ে বের হয়ে যাইতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আয়েশা শুনবা নাকি আরো? আবু বকরের বাড়ি থেকে বের হইলাম। আমার সাহাবী আবু বকর কখনো কখনো দেখি আমার সামনে সামনে হাঁটে। বক্তা নিয়ে আসে। আমি তো আপনাদের পরিচিত মানুষ, প্রতি বছর ওয়াজ করে আসি, মেহমানরা ওয়াজ করুক, নিয়ে আসে। আমার বাবার, আমার নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো দেখি আমার আবু বকর সামনে সামনে হাঁটে, আবার কখনো কখনো দেখি পিছনে পিছনে হাঁটে, আবার কখনো ডাইনে যায়, আবার কখনো বামে যায়। আমি জিজ্ঞেস করলাম, আবু বকর, ও আবু বকর, এমন করেন কেন? কখনো সামনে যান, কখনো পিছনে যান, কখনো ডাইনে যান, কখনো বামে যান, এমন করেন কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে হিজরতের সফর সঙ্গী আমি আবু বকর। আমি যখন আপনার পিছনে পিছনে হাঁটি, তখন আমার মনে হয় না জানি কাফির মুশরিকরা পিছন থেকে আপনাকে আক্রমণ করে। আমি যখন সামনে সামনে হাঁটি, তখন আমার মনে হয় না জানি পিছন থেকে কাফির মুশরিকরা আপনাকে তীর নিক্ষেপ করে। তখন আমি আবার পিছনে দৌড়ায় আসি। আবার যখন পিছনে হাঁটি, তখন মনে হয় না জানি কাফির মুশরিকরা ডান দিক থেকে তীর নিক্ষেপ করে। আবার যখন ডাইনে যায়, আবার মনের মধ্যে তখন আবার আসে না যেন কাফির মুশরিকরা বাম দিক থেকে আল্লাহ রাসূলের গায়ে তীর নিক্ষেপ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু
বকর আপনার সফরের সঙ্গী থাকা সত্ত্বেও আপনি যদি কাফির মুশরিকদের অত্যাচারের শিকার হয়ে যান, আমি আবু বকর হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো রাসূলের ভালোবাসা। আর আমরা মিষ্টি আর জিলাপি দিয়া, মিলাদ দিয়া রাসূলের ভালোবাসার হক আদায় হবে না। ভালোবাসার হক আদায় করতে চাইলে রাসূলের আদর্শের মধ্যে আসতে হবে। রাসূল যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসলে ভালোবাসার হক আদায় হবে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, তোমরা দুনিয়াতে আমারে পাইবা না। আমি যেগুলা ভালোবাসছি ওইগুলা যদি তোমরা ভালোবাসো তাহলে আমি নবীর ভালোবাসার হক আদায় হবে। এ উম্মত, আমি নবী 3 কারণে আরবিকে ভালোবাসছি। জোরে কোন কয় কারণে? লিয়ান্নি আরাবিয়ুন, আমি নবী আরব দেশে জন্মগ্রহণ করেছি। ওয়াল কুরআন আরাবিয়ুন, কোরআনের ভাষা কি? ওয়া কালামু আলিল জান্নাতি আরাবিয়ুন, জান্নাতের ভাষা কি? এই 3 কারণে আল্লাহ রাসূল আরবিকে ভালোবাসেন। আপনি আমি যদি আরবি ভাষাকে ভালোবাসি, রাসূলের ভালোবাসার হক আদায় হয়ে যাবে। এই আরবি ভাষাকে ভালোবাসতে হইলে আপনাকে কোরআন শিখতে হবে, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদের নাইনাত্রুর বংশের মধ্যে আলেম বানাইতে হবে, তাহলে রাসূলের ভালোবাসার হক আদায় হয়ে যাবে। এই যে গুরুস্তাদ মাদ্রাসার, এই যে ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে যদি খেয়াল রাখে, মক্তব চালু করেন, কত জায়গায় কত মাদ্রাসা হয়, এটার হেফজখানা চালু কইরা দেন। এলাকার যারা মাতবুর আছেন, এই যারা শিল্পপতি আছেন, ব্যবসা বাণিজ্য করেন, কত টাকা কত জায়গায় দেন, এই জায়গায় হেফজখানা চালু করে দেন। এটা কোরআনের মাদ্রাসা চালু করে দেন, কবরে শান্তি পাবেন। আজকে মাহফিলে এক কাপ চা চাইতো, এই চা দাও, এই টিস্যু দাও, এই বাথরুমে যাবো কোন দিকে। মাদ্রাসা থাকলে ছাত্ররা সব কিছু করে, আমরা কিছু করণ লাগতো না। জোরে কোন ঠিক না বেটি? এই জায়গায় মাদ্রাসা হোক, এটা আপনারা চান কি চান না? এই জায়গায় একটা হেফজখানা হোক, কোরআনের মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? যদি রাসূলকে ভালোবাসতে চান তাহলে আরবি ভাষাকে ভালোবাসলে রাসূলের ভালোবাসার হক আদায় হয়ে যাবে। 4 নাম্বার, রাসূল বলেন, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলেন, আবু বকরের সম্পদ আমি নবীর জন্য যত উপকারে আসছে, অন্য কোন সাহাবীর সম্পদ আমি নবীর দ্বীনের জন্য এত উপকারে আসে নাই। সম্পদ অর্জন করবেন, এই সম্পদ থেকে ব্যয় করতে হবে। যদি আমরা দান সদকা করি, যাকাত দেই, ফিতরা দেই, দান করি, তাহলে রাসূলের ভালোবাসার হক আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাসূলের তরিকার উপরে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আসে নাই? এই জন্য এলাকার মুরব্বীরা যারা আছেন, প্রত্যেকের ঘর থেকে একজন করে ছেলে মাদ্রাসায় পড়াইবেন, আলেম বানাইবেন। একজন আলেম 10 জন মানুষকে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারে। কয়জন? জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? ভাড়া কইরা আমাগরে আনছেন, লাগতো না। ঈদের নামাজে হুজুর খোঁজেন, লাগতো না। আলেম বানান, মুফতি মুহাদ্দিস বানান,
মাওলানা শাহিন সাহেব এলাকার আলেম, এই জামনগর মসজিদের ইমাম সাহেব, এই আলেম ভালো আলেম বানাইবেন, তাহলে আর এই দূর দূরান্ত থেকে এই ভাড়া কইরা আইন আমাগরে দিওস করার লাগতো না। এই জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন করব, আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন নিয়ত করেন, যাদের বিয়ে হয়েছে তারা নিয়ত করেন, ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় পড়াবো। যাদের পেটে সন্তান আছে নিয়ত করেন আল্লাহ ঘরের মধ্যে সুন্নত তরিকা ডেলিভারি দিবা, মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো। দুনিয়া তো শান্তি পাইবেন, পরকালেও শান্তি পাবেন। একজন আলেম 10 জন মানুষকে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারে। কয়জন? 1 নম্বরে মা, 1 নম্বরে কি, 2 নম্বরে বাবা, 3 নম্বরে নানা, 4 নম্বরে নানি, 5 নম্বরে মা বাবা দাদা দাদি, 9 নম্বরে স্ত্রী, 10 নম্বরে নিজে তো আসেনি, যার ঘরে জাগির খাইয়া পড়ালেখা করছেন, ইমামতি করতে যাইয়া হুজুরেরা যাদের ঘরে খানা খায়, আমনগো মৌলভী সাহেবের ইমাম সাহেবের খাওয়ান কিনা জানি না, কিন্তু খাওয়ার টাকাটা দিয়ে দেন। এই আলেমদেরকে যারা খাওয়ায় আল্লাহ তাআলা বলবেন এই লোকগুলারও বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ বক্তা চলে আসছেন। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন।